প্রসূতির মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়ির লোককে না জানিয়ে পুলিশকে জানানো। এরপর পুলিশের অতি সক্রিয়তায় দেহদাহ করার জন্য পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। সব মিলিয়ে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের বিজনের নাগারচুন এলাকাতে। মৃত প্রসূতির নাম চুমকি বাউরি, বয়স 27, দুর্গাপুরের নাগারচুন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন দুর্গাপুর থানার নাগারচুনের চুমকি বাউরি। অস্ত্রোপচারের পর কন্যা সন্তানের জন্ম দেন চুমকি দেবী। চুমকি দেবীর স্বামী বাবু বাউরির অভিযোগ, সন্তান ভালো আছে জানানো হলেও চুমকি দেবী কেমন আছে হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ মারফত তাকে জানান তার স্ত্রী মারা গেছে। কালকে রাতে আমার বউকে ভর্তি করেছি বিধাননগরে, সিজার হয়ে বাচ্চা হয়েছে, বউকে বেড়ে দিয়েছে, বউ ভালো ছিল, বাচ্চাও ভালো ছিল। ওই দেখে আমি বাড়ি এলাম, হঠাৎ রাত্রিবেলায় ফোন করে যে আপনার বউ খুব সিরিয়াস অবস্থা। গিয়ে পরে দেখি আমার বউ বেডে নেই, বউকে আইসিইউতে দিয়েছে। 1-1.5 ঘন্টা পর আবার দরজাটা খুলে বলে তুমি আসো, ডাকলো নি, ডেকে পরে বলে তুমি এখানে সই করো, তোমার বউয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা, সেই সত্য জেনেও আমাদের কাছে তুমি ফেলে রেখেছো, যদি কিছু হয় তার দায়িত্ব যেন আমরা না হয় এরকম বলতে চাই। আমি বললাম আমি এগুলো লিখতে পারবো না। কেন বলছি দেখো তুমি লিখলে আমার ট্রিটমেন্টটা শুরু করবো। নিয়ে পরে আমাকে 2-4 জন অনেক স্যার অনেকগুলো মানে ডাক্তারবাবু ছিল, ওনারা বললো যে এটা তোমার ভালোর জন্যই বলছি, তোমাকে এটা লিখতে হবে, তাতে তোমারই সুবিধা। সেই আমি লিখলাম, লেখার পর আমি তো লিখে দিলাম। তারপর বলছি ঠিক আছে তোমরা বাইরে বসো, আমি তোমাকে বলছি। ওরা ট্রিটমেন্ট করছে, মোটামুটি গেট বন্ধ করেছে, সকাল অবধি কোনো খবর দেয়নি। 8টা সাড়ে 8টার সময় আমাকে বিধাননগর ফাঁড়ির এক বড়োবাবু ফোন করলেন, বললেন যে তুমি বাবু বাউরি? আমরা হ্যাঁ। বলছে শিগগিরি এসে বিধাননগরে এমার্জেন্সিতে দেখা করুন। আমার মা গিয়ে দেখছি সিসিউ সামনে গিয়ে কাঁদছে দেখে আমি তো ভেঙে বুঝতে পারলাম যে কিছু হয়ে গেছে নিশ্চয়ই। মা কাঁদছে কেন? মা বলছে না আর কিছুই নেই, বোন নেই। আমি সেই দেখে আমার মা আমি কাঁদতে শুরু করে দিয়েছি। আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে যে চলুন একে সই করতে বলছে। সই করার ওখানে লেখা রয়েছে যে বডি কোনো রকম ফাড়া যাবে না, মানে পোস্টমর্টম করা যাবে না, এখানে ওইখানে আমাকে সই করতে হবে। আমি বললাম কেন ফাড়া যাবে না? যদি আমরা চেষ্টা করি, যদি পোস্টমর্টম করি হবে না কেন? বলছে না এটা আমাদের লিখতে হবে, লিখতে হয়েছে, তাই তোমাকে জানালাম। তুমি সই করলেও সই, না করলেও সই। যে ডেড বডিতে সাইন করলাম, বডি দেখছি আমি ভিতর থেকে বাইরে চলে এসেছি। আমি নিজেও বুঝতে পারিনি যে বডি আমার বাইরে গাড়িতে চেপে গেছে। তারপরে আমাকে বলছে বডি একদম এখানে রাখা চলবে না, তাতে তুমি চলে যাও। আর পাড়াতে পোস্টমর্টম হলো না। পাড়াতে ঢোকালে বহুত ভিড়ভাট্টা হবে, হই হাল্লা হবে। তাতে এক কাজ করো, বাড়িতে যদি কেউ আছে তাদেরকে বিরহণ করে নিয়ে চলে যেতে পারো, শ্মশানে নিয়ে যেতে পারো, ডাইরেক্ট বডি একদম শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। এরপরে মহকুমা হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজনেরা। পুলিশ হুমকি দিয়ে সেখান থেকে দেহ বের করে নিয়ে দাহ করার কথা জানান। মৃতদেহ নিয়ে নাগার্জুন বস্তিতে বিক্ষোভ শুরু করে দেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন তারা। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারা সব জানিয়েছেন কি কারণে মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানাননি। যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই পুলিশকে আটকে রেখে বিক্ষোভ চালিয়ে যাবেন। পুলিশকে আটকে রাখবো, আমরা বডি এইভাবে করতে দেবো না। আমাদের ওর মৃত্যুর পরে কিছু একটা ঘটনা আছে, কিছু লোক আছে আমাদের কাছ থেকে। আমরা কেন এত তাড়াতাড়ি বডি বার করবো? আমরা তদন্ত চাই, এটা নিয়ে চুমকি বাউরি, বয়স 27 বছর। যদিও হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল জানান চিকিৎসকদের দল গঠন করে তদন্ত করা হবে। প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসের 29 তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে 19 বছর বয়সী প্রসূতি সোনি তুরির মৃত্যুর অভিযোগ উঠেছিল। চলতি বছরের শুরুতেই আবারও এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। এই যে পেশেন্টটা মারা গেছে, এটার জন্য আমাদের একটা এনকোয়ারি টিম তো অবশ্যই বসেছে। আমরা কনসার্ন ডাক্তারদের যারা আছে বিআইসি, তারা সবার সঙ্গে বসেছিলাম। তা ওনারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না হঠাৎ করে পেশেন্টটা কোলাপস করলো কী করে।
তার কি প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ ছিল নাকি কোনো নতুন কোনো কিছু হলো তাই জন্য পেশেন্ট মারা গেল? এই মুহূর্তে 6 জন আছে, 6 জন ডাক্তার, কোনো অভিযোগ জানায়নি। এটা আমরা নিজেরাই অরিড যে পেশেন্টটা হঠাৎ করে কলাপস করলো কেন, মানে আমরা বেশি ভয়ই আছি যে বাকি পেশেন্টদের কিছু হবে কিনা, সেই জন্যই আমরাও ভয়ে আছি যে এই ধরনের ঘটনা কেন ঘটছে, কেন ঘটে যাচ্ছে হঠাৎ করে। আগের পেশেন্টটা যেমন ছিল, কম বয়স ছিল, অ্যানিমিয়া ছিল, ওটা দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।